রাফি ছিল একা, চুপচাপ, ভেতরে ভেতরে ডুবে যাচ্ছিল হতাশায়। পড়াশোনা ভালো করতো না, পরিবারের চাপ, বন্ধুরাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। একদিন সে ভাবলো সব শেষ করে দেই, কিন্তু তার শিক্ষক একদিন বলল, একটা কাজ করো, ভবিষ্যতের তুমি যেভাবে দেখতে চাও নিজেকে, সেই তোমাকে একটা চিঠি লেখো। রাফি প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু রাতে একাকিত্বে বসে লিখে ফেলল, প্রিয় রাফি, আমি জানি এখন সব অন্ধকার লাগছে, কিন্তু আমি তোমারই ভবিষ্যৎ। আমি এখন নিজের ঘরে থাকি, ভালো চাকরি করি, একটা সুন্দর জীবন গড়েছি। তুমি যদি এখন হাল না ছাড়ো, আমি এভাবেই বাঁচতে পারি। প্লিজ টিকে থাকো। চিঠি শেষ করেই সে হঠাৎ কেঁদে ফেলল। ভেতরের চাপটা একটু হালকা হলো। কয়েকদিন পর যখন আবার মনের মধ্যে সেই অন্ধকার ফিরে এলো, সে চিঠিটা বের করে আবার পড়ল, বারবার পড়ল। সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমরা অনেক সময় নিজের সঙ্গে কথা বলি না, ভাবি না আমার ভবিষ্যৎটা কেমন হতে পারে, কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিলে সেই কথাগুলোই একদিন আপনাকে বাঁচিয়ে তুলতে পারে। চিঠি লেখা মানে নিজের মনকে শুনতে দেয়া। এটা শুধু লেখা নয়, এটা এক ধরনের আত্মচিকিৎসা।